থানা চাইতে পাইছেন, তার মানে আপনি চুরি করে পাইছেন, কাজটা বলুন। আশাকর্মীর মৃত্যুকে ঘিরে উত্তাল অমর কানন হাসপাতাল, বিক্ষোভে ফেটে পড়েন সহকর্মীরা। এক আশাকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার অমর কানন গ্রামীণ হাসপাতালে। কাজের চাপে ওই আশাকর্মীর মৃত্যু হয়েছে এই দাবি করে অমর কানন গ্রামীণ হাসপাতালে মৃতদেহ আটকে রেখে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন আশাকর্মীরা। শনিবার আয়ুষ্মান ভারতের কেওয়াইসি নিয়ে শালতোড়ার বিধায়িকা চন্দনা বাউরির ক্ষোভের মুখে পড়েছিলেন আশাকর্মীরা। সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। আশাকর্মীদের দাবি, তাতে আতঙ্কিত হয়ে অতিরিক্ত কাজের চাপে মৃত্যু হয় এক আশাকর্মীর। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির অমর কানন গ্রামীণ হাসপাতালে ওই আশাকর্মীর দেহ আটকে রেখে বিক্ষোভ দেখান তারা। পরে বিশাল পুলিশ বাহিনী ধাক্কাধাক্কি করে বিক্ষোভরত আশাকর্মীদের সরিয়ে মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পাঠায়। তবে সঠিক কী কারণে ওই আশাকর্মীর মৃত্যু হয়েছে তার তদন্ত শুরু হয়েছে। এরপরও আশাকর্মীদের বিক্ষোভ থামেনি। ঘটনার বিচার না পাওয়া পর্যন্ত কাজ না করার দাবি তুলে বিএমএইচের দপ্তরে বিক্ষোভ শুরু করেন আশাকর্মীরা। খবর পেয়ে বিক্ষোভস্থলে ছুটে যান বাঁকুড়ার জেলা শাসক, মহকুমা শাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও শালতোড়া এবং বড়জোড়ার বিধায়করা। তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখায় আশাকর্মীরা। টাকা এন্ট্রির পোর্টালে কাজ করাচ্ছে, আমরা যে বিষয়ে দক্ষ নই, এর জন্য আমাদেরকে কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। অথচ আমরা আমার বাড়ির ছেলে স্বামী সন্তানকে দিয়ে কাজ তোলাচ্ছি, 90% কাজ তুলে দিয়েছি, 10% কাজ ডিউ আছে। অথচ আমাদেরকে বিধায়িকা ম্যাডাম বলেছে আমরা চোর, আমরা চুরি করে চাকরি পেয়েছি, আমরা চোর, আমরা চুরি করে চাকরি পেয়েছি। তারপর কালকে কি ঘটনাটা ঘটেছে এখানে? কালকে ঘটনা ঘটেছে এই যে রূপা মণ্ডল, এই যে টাকা এন্ট্রি করেছে, দিদি কই বলুন বলুন বলুন। টাকা এন্ট্রি করেছে রাত 10টা অবধি, এখন ও মেন্টালি শক হয়ে গেছে, মেন্টালি শক হয়ে গেছে, ও স্ট্রোক হয়ে গেছে। উনি কোথাকার দায়িত্বে উনি ছিলেন? মারা গেছে। হ্যাঁ, উনি উনি কোথাকার দায়িত্বে গভীরে পোস্ট থাকতেন, হালকা থাকতেন। আজকে আপনারা মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন? মৃতদেহ আমাদেরকে রেপ নামিয়ে সরিয়ে নিয়ে চলে গেছে। শুধু হেল্পের কাজ করবো, আমাদের কাজ করবো না, ডাটা এন্ট্রি আমরা করতে যাবো না, আমরা করবো না কোনো মতে। ব্যক্তিগতভাবে উনি বসতে পারতেন এবং বসবেন, পরবর্তীকালে সমাধান করুন। যেমন সিএমই স্যার বসে সমাধান করেছিলেন, অর্ডার দিয়েছিলেন যে বাড়ির লোক করবেন, উনি সেই সমাধান করুন। আমরা যেন হাতির করার না হয়। কাল বিকালে শালতোড়া ব্লকে দুজন মদ খেয়ে আমাকে মারতে এসেছিলেন যে দেখো তোমাদের অবস্থা কোথায়। এই অপমান 19 বছরে আমরা হই না, 18 বছর পেরিয়ে 19 বছর চাকরি করছি। কেন হলো এটা? আমাদের সম্মান ফিরিয়ে দিতে হবে। ওই ফেসবুকে দিদি সম্মান যেন ফিরিয়ে দেয়, নালে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আরো আন্দোলনে নামবো। আর আরেকটা শেষে অনুরোধ, সমস্ত আশাকর্মীকে শুধু আশাকর্মীর কাজ করতে দেন, রিকোয়েস্টই করবো না, অন্য বাড়তি কাজ করবো না, শুধু আশাকর্মীর যে কাজ, যেটা বলে আমরা ঢুকেছি মা বাচ্চার, সেটা করতে দেন। সেটা আমি ঠিক বলতে পারছি না, তবে কাজের চাপেই হয়েছে, কাজের চাপেই হয়েছে। গ্রামে ঢুকে আশাকর্মীদিকে হেনস্থা করেছে পাবলিকের সামনে, কি না আশা দিদিরা চুরি করে চাকরি পেয়েছে। ওরা ডাটা এন্ট্রি কাজ জানে না, ওরা কিছু জানে না। আজকে কি হচ্ছে? আজ হয়েছে আমাদের একটা আশাকর্মী সহ আশাকর্মী আজকে যাবার ছিল আমাদের সিএম অফিসে ডেপুটেশন দেবার। আমরা সবাই রেডি হচ্ছি, কিন্তু রেডি হয়ে যখন বেরিয়েছি তখন ওই আশা দিদি রাতে করে আমাদের কথা বললো যে আমরা সবাই মিলে যাচ্ছি ডেপুটেশন দিতে। হঠাৎ যখন বেরিয়েছি বাড়ি থেকে প্রায় মনে হয় 10টা হবে, সেই সময় ফোন করে শুনছি ওই আশা দিদি হঠাৎ মারা গেছেন। কি করে মারা গেলেন এত চাপের চুড়ে? নিজের শরীরে খেয়াল রাখতে পারেন নাই। আমি কয়েকদিন আগে হসপিটালে ভর্তি ছিলাম, এইখানে হসপিটালে ভর্তি ছিলাম, আর ডক্টর বলেছিলেন কি কাজের চাপ আপনাদের? আমাদের কাজের চাপ একের পর এক চাপ দিচ্ছে। ইকুয়েসি করুন, ফর্ম বিলি করুন, ফর্ম ফিল আপ করুন। আপনারা জানেন পঞ্চায়েত অফিসে কত গাড়ি ফেলে দেওয়া হয়েছে, সেখানে কোনো অ্যাড্রেস নেই। আজকে তো মৃতদেহ আজকে বিক্ষোভ দেখাচ্ছিলেন না? আজ আমরা বিক্ষোভ ওই মারা গেছে বলে আমরা তার বিচার চেয়েছিলাম, চন্দ্রবাড়িকে ডাকছিলাম, যাতে চন্দ্রবাড়ি এসে আমাদের যে মূর্খ বলেছিল আমরা অশিক্ষিত দল, আমরা চুরি করে পেয়েছি, সেই চুরিতে পেয়েছি সেইটা তো আছে, সেই প্রমাণ আমাদেরকে সব আশা দিদিকে দেখানো হোক। পুলিশ কি করলো? পুলিশ আমাদেরকে হত্যা করে লাঠি চার্জ করে মেরে ধরে আমাদেরকে ডেড বডি নিয়ে চলে গেল। আমরা ম্যান গেট একটা দিলাম, পিছন কাট থেকে পালিয়ে গেল, আমরা আর পারলাম না।